আজকে সাইকেল চালাতে চালাতে এই ব্লগটা স্টার্ট করলাম। তো বাজারে যাচ্ছি, প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা। তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের দিনটা মানে টাইট শিডিউল, যেহেতু দোকানে যেতে হবে। তো সঙ্গে থাকো, সঙ্গে নিয়েই তোমাদেরকে বাজার করবো, ঠিক আছে? তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। বাজারে চলে এসেছি, আজকে ফ্রেশ ফ্রেশ সবজি উঠে গেছে। আমাদের তো বাজারে রোজই ফ্রেশ সবজি ওঠে, তো ওখান থেকে কিছু কিছু সবজি নিয়ে নেব। এইগুলো আস্তে আস্তে শ্যুট করে নিয়েছিলাম। মানে ক্যামেরাতে অরিজিনালি যতটা সুন্দর লাগে, ক্যামেরায় বেশি সুন্দর লাগে। দেখো কতগুলো কদবেল। এই কদবেলগুলো যে আমার দেখে জিভে জল চলে আসছে। একসময় এত কদবেল খেয়েছি, দিনে 3টে করে। তো কদবেল খাওয়ার ফলে আমার এত পেট ব্যথায় আমি হসপিটালে ভর্তি হয়েছি। তারপর থেকে ভয়ে আর বেশি কদবেল আমি খাই না। আর এই আঙুরগুলো দেখো আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। দেখতে যত সুন্দর, খেতেও তত টেস্ট। 35 টাকা করে বললো, এটাই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন। আর দেখো এখানে বললো গঙ্গার শাপলা। শাপলাগুলো একদম ফ্রেশ, মোটা মোটা, দেখতে দারুণ লাগছিলো। আর কচু ছিল, এখান থেকে আমি কচু নিয়েছি। এখান থেকে নিলাম চাল কুমড়ো, আর ছিল মোচা, লাল লাল শাক। এই লাল শাকগুলো খেতে মনে হয় খুব টেস্টি হবে, কারণ প্রচণ্ড ফ্রেশ ছিল। আমি আর নিইনি, কুমড়ো শাক ছিল বলে। আর এখানে আমি চলে আসলাম আমাদের মাঠের সামনে। মামার দোকানে বসেছিলাম বলে মাঠটা দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। এত সুন্দর লাগছিল দেখতে, সবুজ মাঠ আর ওইদিকে মেঘলা আকাশ। আর ওই সাদা রঙের বিল্ডিংটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এখানে আসলে মনে হয় মাঠটা দেখতেই থাকি। আমাদের শান্তিপুর সত্যি শান্তির জায়গা। নিয়ে চলে আসলাম, কারণ আমি আর বাজারে যেতে পারবো না। পার্লারে এত চাপ পড়বে, আমি যেতে পারবো না। আর এখানে এই সবজি এগুলো রয়েছে। এখানে একটু কুমড়ো এনেছি, আর এনেছি একটা চাল কুমড়ো এনেছি। এত বড় একটা কচু, দেখো কতদিন কচু খাই না। মা আসবে তো পুজোতে, মা এসে একটু থাকবে, ওই জন্য কচু নিয়ে আসলাম। আর দেখো এতগুলো ধনেপাতা 5 টাকায় এনেছি। আর একটু কলা এনেছি, কলাগুলো না কম দামে পেলাম, জানো তো। এই কলা নিয়ে এসেছি। আর কি এনেছি, আর এনেছি একটু পেঁয়াজ। এই হচ্ছে আজকের বাজার, মোটামুটি এই করেছি আজকে বাজার। আর এখানে কিছু মুদিখানার জিনিসপত্র এনেছি। এখানে একটু আনলাম টোস্ট বিস্কুট, এখানে এনেছি আটা, আর এখানে হচ্ছে গিয়ে মটর, তারপরে আর এখানে কি আনলাম, ছোলার ডাল আর কলাইয়ের ডাল। এইগুলো এনে রাখলাম। আর বাজার টাজার যেতে হবে না, মায়ে কদিন এটা দিয়েই চালিয়ে নেবে, কারণ আমার সময় হবে না বাজারে যাওয়ার। আমি সারাদিন দোকানে থাকবো। চলো এবার লাঞ্চের প্রিপারেশন করি, কারণ আমি আজকে রান্না বান্না করিনি। মা রান্না করেছে, তিতলি মা রান্না করেছে, তিতলি তাই খাবে। আমি হচ্ছে গিয়ে আজকে দেখো পোগো এত চিৎকার করছে। আমি ভাবলাম আজকে একটু ফ্রুট, মানে একটু ফল টল দিয়ে লাঞ্চ করা যাক, কারণ রাতেবেলা পিকনিক আছে, মহালয়া বলে কথা, পিকনিক তো করতেই হবে। তাই ঘরে কিছু ফল ছিল, আমি সেইগুলোই কেটে নিচ্ছি। লাঞ্চে আমি ফলই খাবো। অনেক রকম ফল ছিল। আমি এই পেঁপেটা শোনা আগের দিন ওর জন্য রেখেছিলাম, আমি পুরোটা তো খাবো না, অর্ধেকটা খাবো। পেঁপেটা খুব মিষ্টি ছিল জানো তো, খেতে প্রচণ্ড ভালো ছিল, কালারটাও খুব সুন্দর। আর নিয়ে বসেছি পেঁপেগুলো, ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে সব কিছু সাজিয়ে একবারে বসবো, কারণ রাতে আবার চাপ আছে। আবার পার্লারে যাব, পার্লার থেকে এসে পিকনিক আছে, পিকনিকে যাব। আবার পিকনিকে দুজনা আবার মাটন খায় না, মাটন আজকে মাটন হবে। মাটন আর ভাত আর ডাল আর চিপস, এটাই হচ্ছে আমাদের মেনু আজকে। তোমাদের সঙ্গে থাকো, সবাইকে দেখাবো সব। তো এই ফলগুলোই ছিল ঘরে, ওইগুলো নিয়ে নিলাম তাড়াতাড়ি করে। শসা নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, আর কী নিয়েছি দেখতে থাকো। তো ওইগুলো নিচ্ছি। তো বৈশাখী আর সন্দীপনদা দুজনা হচ্ছে মাটন খায় না, ওদের জন্য ইলিশ মাছ এনেছে টিঙ্কুদা। তো সন্ধেবেলা দিয়ে যাবে। সোনাকে বলে দিয়েছি তুমি আসলে ফ্রিজে রেখে দেবা, কারণ আমি তো দোকানে যাব, যেহেতু পুজোর দোকানেরও তো প্রেশার কম না। বাইরের আওয়াজ আসছে, কারণ আমি দিনের বেলা ভয়েস ওভার করছি। কালকে জানো তো একটুও সময় পাইনি ভয়েস ওভার করা, ভিডিও এডিট করা। সকালে ভিডিওটা এডিট করলাম। এইভাবে তোমরা বেদানা ছাড়াবে, জানো, একটু কেটে নিয়ে হাতা দিয়ে পিছনটা উল্টো করে একটু বাড়ি দেবে, দেখবে এত সুন্দর বেদানা ছাড়ানো হয়, খাটনিই হয় না। নাহলে বেদানা ছাড়াতে গিয়ে বেদানার রসই অর্ধেক বেরিয়ে চলে যায়। তো থালায় এগুলো একটু সাজিয়ে নিচ্ছি নিজের মতো করে, তাড়াতাড়ি করছি তো ওই জন্যই। একটা কলা নিয়ে নিলাম, অনেক দিন প্রায় 2-3 মাস হয়ে গেল আমি কলা খাই না, কলাটা খেতে খুব ইচ্ছা করছিল। এই যে হচ্ছে আমার লাঞ্চের প্ল্যাটার, এটাই আজকে আমার লাঞ্চ। তো খাওয়া দাওয়া করে চলো এবার একটু শুয়ে নেব। সন্ধে হয়ে গেছে, এদিকে আমিও ঘুম থেকে উঠে পড়েছি। তিতলির জন্য সন্ধেবেলা একটু ম্যাগি বানাচ্ছি। আমি খুব একটা ম্যাগি দেওয়ার জন্য প্রেফার করি না, ওই মাসে 2বার কি 3বার আমি দিই ম্যাগিটা। তো বললো একটু ম্যাগি বানিয়ে দাও মা। তো ম্যাগিটাই বানিয়ে নিচ্ছি আমি এখন, ওকে খেতে দেবো।
আর এর মধ্যে দেখি দরজা সোনা মনে হয় এসে গেছে। হ্যাঁ, সোনা এসে গেছে। এটা ভয়েস ওভার করছি কারণ বাইরে মহালয়ার জন্য পিকনিক হচ্ছিল, গান আসছে, তো ওটা তো কপিরাইট পড়বে। তো সোনা নিয়ে এসছে কলমি শাক আর শশা। কলমি শাকগুলো দেখো কি ফ্রেশ, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, এত টেস্ট হবে খেতে। বেশ অনেকটাই নিয়ে এসছে, মা আসবে কালকে, রান্না হবে। আমি তো রান্না করতে পারবো না, সোমবার থেকে মাই রান্না করবে, তো ওটাই রান্না হবে। কলমি শাকগুলো দেখো আগাগুলো এত সুন্দর ফ্রেশ। আর এর মধ্যে আমার ম্যাগিটাও হয়ে নিয়েছে, ম্যাগিটা ঢেলে দিলাম। চলো এবার আমি রেডি হয়ে নিই। চলে এসেছি স্টুডিওতে রেডি হয়ে। এটা হচ্ছে আমার স্টুডিওর ব্যাকড্রপ আর কি। সব তোতলে যাচ্ছি জানো তো, তাড়াহুড়ো করে কথা বলছি কারণ কাজও রয়েছে। তো এরপরে যাব আমি পার্লারে। তো পার্লারে গিয়ে দেখো মোটামুটি আমি বসে পড়েছি, সন্ধেবাতি দিয়ে দিয়েছি। আর কিছু ক্লায়েন্টকে ফোন করে দিয়েছি, কারণ ওরা ফোন করেছিল আসবে বলে, কারণ পুজোর সময় তো সবাইকে বলছি একটু ফোন করে আসো। চলো তোমাদের কাছে একটা আজকে ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখো তো এই ক্লে আর্টের জিনিসগুলো তোমাদের পছন্দ হয় নাকি। আমাদের পাশের বাড়ি একটা বৌদি বানায়, তো আমাকে বলছে রিম্পি একটু দেখো, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানে মায়ের একটা মূর্তি মুখটা এঁকেছে, দেখো মুখটা তৈরি করেছে। আর এখানে শিউলি ফুল, এক একটা থেকে এক একটা ডিজাইন দেখো, অসাধারণ হাতের কাজ, প্রত্যেকটা সুন্দর। এটা হচ্ছে গোল মতোটা চুড়ির মতো দেখছো যে, এটা হচ্ছে খোপার কাঁটা দেয় না, সেই কাঁটা। আর এই গলার হারগুলো দেখো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিজাইন অসাধারণ হয়েছে। আর এই গলার যেই সুতোর কাজটা, এটা বৌদি নিজে হাতে কাজ করেছে জানো তো, খুব সুন্দর কাজ করে। আমি এর আগে একটা জুয়েলারি নিয়েছিলাম, ওই জুয়েলারিটি তখন নতুন ছিল, হাতটাও তো ফিনিশিং ছিল না, এখন ফিনিশিং হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। এদিকে পোগো চিৎকার করেই যাচ্ছে, কুকুর ঢুকেছে হয়তো, ও কুকুর দেখলেই না চিৎকার করতে থাকে। তো আওয়াজটা আসছে, কি করব আর বলো, শুনতে তো ভালো লাগছে না, চিৎকার চেঁচামেচি। চলো এগুলো হয়ে গেলে এবার একটু বাড়ি ফিরি। মোটামুটি ওদিকে কাজটা সামলে নিলাম। এই ইলিশ মাছটা নিয়ে এসছে, আর এখানে আমি করে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দিকে সর্ষে গুঁড়ো নিয়ে এসেছিলো। সর্ষে গুঁড়োটার মধ্যে একটু নুন দিলাম, হলুদ দিলাম, একটু সামান্য চিনি আর একটুখানি কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিয়ে মাছগুলো মেখে ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি রেডি করে বসিয়ে দেবো, স্টিমে বসিয়ে দেবো। এর মধ্যে কিন্তু একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি জানো তো। তো চলো আমার মোটামুটি হয়ে গেছে, এবার পিকনিকের দিকে যাওয়া যাক। পিকনিকের এখানে চলে এসেছি টিঙ্কুদাদের বাড়ি। এবার এখানে ভোলা মাছ রয়েছে, আর ভোলা মাছটা ভেজে রেখেছে, আর এখানে মাটন কষিয়েছে, আলুটা রয়েছে, আর স্যালাড ছিল ওখানে। আমি গিয়ে একটু ঝোলটা বসালাম, কারণ ওরা আবার বেরোলো, আমাকে বললো রিম্পি একটু ঝোলটা দেখ। তো আমি গরম জল করে দিলাম। আর এদিকে বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি মেয়ের সাথে। এই হচ্ছে মেনু, মাছ ভাজা, ডাল ছিল, ডালটা নিয়ে আমি, আর মাটন আর স্যালাড আর চিপস ছিল ডালের সঙ্গে। আমাদের খাওয়া হয়ে গেছে। এবার দেখো সোনা, রসমামা, টিঙ্কুদা, সুনুদা, বিনয়দা, তোমরা আস্তে আস্তে চিনে যাবে জানো তো এদেরকে। সোনা সবাই খেতে বসেছে, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে, মেয়ে এদিকে ঘুমিয়ে পড়ছে। আমিও এবার বাড়ি ফিরবো জানো তো। সোনা আবার আসবে একটু হাতে হাতে ওদের কাজে এগিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।